আজ দুর্গা সপ্তমী, পুজোর একটি গুরুত্বপূর্ণ দিন। ষষ্ঠীর বোধনের পর আজ পুজো শুরু হয় নবপত্রিকা স্নানের মাধ্যমে। নবপত্রিকা কী বলো তো? যাকে কিন্তু খুব সহজেই আমরা বুঝি কলাবউ। নবপত্রিকা স্নানের মধ্য দিয়েই আমাদের পুজো শুরু হয়ে গেল। গোটা একটা বছর অপেক্ষা করে থাকি আমরা, কবে এই 4টি দিন আসবে, এই 4টি দিনে আমরা মাকে দেখব, আমাদের মনের মতো করে জীবনটাকে উপভোগ করব। অবশেষে আমাদের এই অপেক্ষার অবসান ঘটল। নবপত্রিকা স্নানের মধ্য দিয়েই আমাদের পুজো শুরু হয়ে গেল। আর এটা আমার পাড়ার পুজো, পাড়ার পুজোরই এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন নবপত্রিকা স্নান যাত্রা শুরু হয়ে গেছে। ঢাক ঢোল, কাঁসর ঘণ্টা, শাঁখ, উলুধ্বনি সব মিলিয়েই স্নান যাত্রা চলছে। আগের বছর পুজোর টাইমটা পঞ্চমী অবধি আমি কলকাতাতেই ছিলাম। কলকাতার ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখা হয়েছিল, কিন্তু আমাদের এখানে শালবনীতে খুব একটা বেশি ভালো ঠাকুর হয় না। তাই জন্য আমরা ডিসাইড করেছিলাম সপ্তমী অষ্টমীটা এখানেই কাটাবো, আর বাকি যেই দিনগুলো থাকবে সেগুলো আমরা মেদিনীপুরে ঠাকুর দেখে কাটাবো। মেদিনীপুর খড়গপুরটা গোটা কভার করব। কিন্তু আজকে সৌভিক হঠাৎ করেই বলল যে চলো আমরা মেদিনীপুরে যাই ঠাকুর দেখতে। তাই জন্য একদম ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। দশমীতে একদম বাড়ি ফিরবো। এই ফার্স্ট টাইম একটা ঠাকুরের মুখ দেখলাম, খুব একটা ভালো করে দেখিনি, তাও দেখতে পেয়েছি, এটাই ভাগ্য আমার। এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, আর এটা আমার সপ্তমীর লুক। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই প্যান্ডেলটা দিয়ে আমি স্টার্ট করলাম আমার পুজো পরিক্রমা। এটা সৈকতদার পাড়ার পুজো, অর্থাৎ শরৎপল্লীর পুজো। চল 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 বাইরে গেলে এই তো বিশালকে বলছিলাম, বিশাল ফাইনালি একটা ঠাকুরের মুখ তো দেখলাম। অ্যাটলিস্ট সপ্তমীর দিনে এটাই আমার কাছে মানে অনেক বড় ব্যাপার। এই ফার্স্ট টাইম একটা ঠাকুরের মুখ দেখলাম এই সপ্তমীর দিনে। আমরা করিনি খালি তো খিদে পেয়ে গেছে। শনিবার, একে শনিবার, তার উপরে আবার পুজোর দিনে কি করে শনিবার মেনে থাকবো। তাও সকালবেলা টাইমটা একটুখানি মানা হয়েছে, তারপরে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। এরা প্রত্যেকেই কোনো মতে শ্যাওড়ামনের পথে আমি কারোর সঙ্গে কথা বলতে আমার একদম ভালো লাগে। ও বুদ্ধিমতী, এইটাই লাস্ট। হ্যাঁ বসবো বল দিদি, একটাও তো ফাঁকা নেই জায়গা। ওখানে ওরা 3জন বসে আছে, 3টে ছেলে, বাচ্চা ছেলে, ওদের পাশে গিয়ে ধপ করে বসে পড়বে, ওদের পাশে গিয়ে উঠে পড়বে ওরা। আপনারা যারা পুজো প্যান্ডেল দেখছেন, প্রতিমা দর্শন করতে ঢুকছেন, এক ঘন্টা লাগবে, খাবার তো দিতেই 15 মিনিট। সামনেরটা যাই না, সামনেরটা তো যায়নি। গুড়ের না, তাহলে খাবো না। ভালো লাগছে না, এখন পাইসাবই ভালো লাগবে, কারণ কিছু করার নেই।
এটা কি কোনটা ঝকঝক করছে মুখটা, হাইলাইটার আবার এত চকচক করছে। এই পাশ দিকটা দেখাও, হাইলাইট লোক দেখছে কিন্তু 10 জন, হ্যাঁ? 10 জন দেখছে এরকম ভিডিওটা ধরে আছে। পুজোর সময় রেস্টুরেন্টে খেতে এলে এরকম ভাবেই লাইন দিতে হয় গাইস। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো সিট ফাঁকা নেই। কোথায় খেতে এসছো? সেফ 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 ওরাও দাঁড়িয়ে রয়েছে, এই যে এখানে সৈকতদা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দাদা কিন্তু এক্সপ্রেশনটা দেখ, মুকেশ আম্বানি নাতি, মুকেশ আম্বানির নাতি। মুখটা দেখ না, মুখটা দেখ একদম কোণে গিয়ে এই আমি কি পাশাপাশি বসে মিক্সের চিলি চিকেন আমরা মাছ ওকে মিক্স হয়ে চিলি চিকেন একটা ভাগ আমি সৌভিককে দেবো। ডিজলের সাথে ঘুমাতে পারবে না বলে আমি তুমি তো একসাথে খাবো। ও সব শুন, ও সব জায়গায় অ্যাডজাস্টেবল। পুজোর সময় রেস্টুরেন্টগুলোতে অসম্ভব রকম ভিড় হয়, তাই 1 ঘন্টার মতন লাইন দিয়ে আমরা জায়গা পেয়ে গেছি এখন। আর আমরা আজকে ডিনারে নিয়েছি বিরিয়ানি। পুজোর সময় বিরিয়ানিটাই বেস্ট অপশান, বাকি সব বানাতে দিলে এখন অনেকটা টাইম লাগবে। আর আমাদেরকে ঠাকুর দেখতেও বেরোতে হবে, আজকে সারা রাত জুড়ে পুরো ঠাকুরগুলো কভার করব বলে ডিসাইড করেছি। তো চলো এখন বেরিয়ে পড়ি। নিয়েছি নাই মুখটা হারিয়ে যাবে। হারাবো না। সমুদ্রের ভিতরে ঢুকছো? এই সাইডে এই সাইডে দেখবে যে ঠান্ডাতে একটু লাগবে। বাবরে পালিছো পালিছো বুঝে পালিছো পালিছো। প্রচন্ড ঠান্ডা বাবরে। এই ঠান্ডাটা সহ্য করতে পারলে তবে পেলিং এর ঠান্ডা সহ্য করতে পারবি সোয়েটার পরে। নাহলে পেলিং গোরখপুর ঢোলকপুর মানে গোরখপুর ঠান্ডা লাগছে ভাই। আমার কেঁপে যাচ্ছে, আমার বুকটা কেঁপে যাচ্ছে। চুটকি ভীমের গ্রামে চলে এসেছি। ও মমতা ও মেরি জান, মুখটা সবুজ সবুজ লাগছে, তো ঘিনঘিনায় ফেলতে হবে ডাস্টবিনে। সবুজ পরিবেশের অঙ্গীকার গাছ লাগানো বারবার। মশা হতে পারে, টবে জল জমতে দিও না। সবাই আছে কিন্তু ইন্দুমতি নেই, টিমটা হয়নি, ইন্দুমতি নেই। এখন বাজে
বাজছে 12:30। তো রাস্তায় এতটাই ঠান্ডা, মানে শীতকাল পড়ে গেছে, এটা পুরো একদম স্পষ্ট অনুভূত হচ্ছে এই রাত্রেবেলা বেরোনোর জন্য। না পাহাড়ের গুহায় সমুদ্রে দেখলি একটা গুহায় দেখ, সাউন্ডটা দেখেছিস? না, 1টা বাজছে আর হাঁটতে পারছি না। ও তো হিল পরেছে আর আমি শু পরেছি, তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই কি মুখ করবি আমাকে? এত রাত্রিবেলা বলছে ম্যাগি খাবো। এখন কে বলেছে ম্যাগি? কে রটালো ওই কথাটা? এ বাবা, জানি না ম্যাগি খাবো। বাবা লো, এইটা নিবা, এইটা আছে রাত্রিতে। বাবা দেখে নেবো। তুইও বসে যা। এই উঠিনি না, উঠে করে দিচ্ছে। ইতিশক্তি আধুনিক ডিজিটালাইজেশনের সাথে আমাদের মনকে ভরা রান্না করে, তাই আমরা
রানারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া অক্লান্ত পরিশ্রমে তৃষ্ণার কর্তব্য ছিল। তাই রাতের পর রাত এখন রাত 3টে বাজে, তো আর একদমই শরীর সাথ দিচ্ছে না, ঘুমে চোখ জুড়িয়ে আসছে। তাই জন্যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে, আবার কালকে বেরোবো। তো ব্লগটা কেমন লাগলো তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগ খুব জলদি আসছে, সাথে থেকো।